أعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في إطاعة الله وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد معزز مكرم حضرت الصدر جلسہ قبیل احترام علماء حفاظ و مربیان کرام দিন পিপাসু কোরআনের মহব্বত নিয়া এখানে হাজির হনেওয়ালা আমার তরুণ যুবক ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জতের বড় মায়া দয়া মেহেরবানি কারণ এই জমিনের উপরে কোরআন শরীফের এক দরসগা কায়েম হইছে যে জমিনও আল্লাহর কোরআনের দরসগা কায়েম হয় এই জমিনে আর আল্লাহ পাকের কুদরতের সিনায় একটা সম্পর্ক হয়ে যায় একবার কখন সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল
আর এই কোরআনুল বাৎসরিক জলসা আল্লাহ পাক আমরার এই আশার বসার দিনী আলোচনা শোনার যে তৌফিক দিছয়, তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে আমরা সারা একবার পড়ি আলহামদুলিল্লাহ। বড় কৃপণতার সহিত হইলাম, জোরে হই না আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাই দিলেন আফজলুদ দুআ, উম্মত তুমি তাই যত দোয়া করো এর মাঝে সারাতনে আফজল, সারাতনে বেহতর, সারাতনে বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। একবার জোরে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতর কোনো অভাব নাই। আই সাহেবজাদা মহতরমর আওয়াজ আপনারা শুনতরা ও খাইল তাই আমার শিলচার। আমি খাইল বার হয়েছি খালি প্রোগ্রাম তো প্রোগ্রাম আইয়াও না হাজির হয়েছি। তাই নোলা খাইল থাকি আপনি যেন তাই আসলাম, আমিও আসলাম। ও ভাই মারিয়া করিমগঞ্জ মারিয়া রাথাবাড়ি মারিয়া আমি শিলচর মারিয়া অমুকে মারিয়া আইয়াও না আইছি। এখন মুসাফির আমি, তাই নো মনে হয় মুসাফির হইবা। ও হাল আমরা চলের আওয়াজ তো বহুত কঠিন। আপনারা শুনার উপরে আমরা আলোচনার সাহায্যর উপরে পয়লা নম্বর সাহায্য হইল যেহেতু সাহাবায়ে কেরাম মহফিল ও ফাঁক মারিয়া বইতা, তাই সাহাবায়ে কেরামরে অনুসরণ করিয়া খরর আগর ডাইনর বাবর সারা মানুষ তোরা আগে দিয়া গাইছে এই জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, খুব লম্বা সময় আপনারা বইতাম নাই, কিন্তু যে সময়টা আমি আলোচনা করব আমরা সবাই লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করতাম না। কই একবার ইনশাআল্লাহ, অত মুর্দা ইনশাল্লাহ বুঝা গেছে বেড়া করবাই, জোরে কও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইছো, কিন্তু শয়তান আসেনি না নাই? মাতো না কেনে হে আমরা লগে আসেনি না নাই? হলে হলে খানো আইয়া কইব বিড়ি খাইতে পারবে পর্দার বারে গেলে, কইব নি না? ও সিফি সিফি বারো দিবে গিয়া এর লাগে আল্লাহ না বইলে বইতে আর বাইন মাতো না। আপনারা ডাটা অন নাই অফ, আমি মাতাই আর অন করবার লাগি 7 দেওয়াতে ওয়াজ হইব নি? সবাই মাতিবে তো? হয়, ডাটা অন করো। আমার মা তৈল শয়তান থাকি আল্লাহ হেফাজত করিয়া বইবার তৌফিক দিতা, কো আমিন, জোরে কো আমিন। ভাই ওখানে একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কার পড়নে থাকেনে? আল্লাহ রসুলে ফরমাইতরা ও উম্মতটা সবচেয়ে বখিল যার সামনে আমার নাম উচ্চারণ হইল আর আমার উম্মতর মুখে দিয়ে দুরূদ শরীফ বার হইল না। আমরা যে নিহবদর ফোড়া পড়ি আর দেখা যায় এক বকালতি করি আনলেন মাতই না কেনে? দুরূদ শরীফ তোলা হবদ করি বলো একবার, সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত কিয়ামতের ময়দানে একদিন গিয়া জমা হইবাই, মায়ে তোমারে চিন্তা নাই, বাবাই চিন্তা নাই, ভাইয়ে চিন্তা নাই, কেউ কারোরে চিন্তা নাই। এক লাখির লগে খান্দি খান্দি মার করে দি দৌড়াইবাই। মায়ে কইব জীবনে কোনোদিন আমার বিয়া হইছে না, তুই ফুয়া খান থাকি আইলে রে বাটা। ও দিন নবীজি ফরমাইরা আমার সারাক্ষণে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কও না সুবহানাল্লাহ। আমরা নবীজির মায়ার হইবার আশা আছে নি না নাই? আছে, কিন্তু দুরূদ শরীফ পড়া নাই। হলো বন্ধু এক বেটা এক মেসাবরে গিয়া কইল, হুজুর আমার এখান সুন্নতর উপরে আমল করতাম বড় মনে কর, কইয়া দেখুয়া। মেসাবে কইলা, যা বেটা মৌ খাইছি গু এক মোস্তাহাব। কয়দিন খাইয়া গিয়া কইছে, হুজুর সুন্নত তো মিঠানি আর এখন কই না। হুজুরে কইলা, বিয়া করকি যায় ওটা এক সুন্নত। বিয়া করিয়া আইয়া কয়, হুজুর আরো কান সুন্নত খোকুয়া চাই, সুন্নত ঠিক আছে। মেসাবে কইলা, তোমরা দিয়োগে রাইত উঠিয়া তাজুদ ভরিও, ফজরের নামাজ জেগে পড়ে না ওকে তাজুদ ভরিতে পারবো নি? মাতো না খেনে ঠান্ডা রাইত দিয়োগে বহুত কুচলাইছই পারছই না। বাদর দিন গিয়া কয়, হুজুরও তো ঠান্ডা সুন্নত নাবা, মিঠাও তাহো। হাত বুঝা গেছে নি? ধাক্কা মারি দুরূদ শরীফ একবার বার করা যায় না, খালি জি হয় জি না।
হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইরা উম্মত আল্লাহ পাকে ফরমাইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ফরমাইলো আমার বান্দারা নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সারা ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাই, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাও। একবার কও না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান নর নারী জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। সে বেটা একদিনও পড়িতে না, জাহান্নাম থাকি বাঁচার কোনো লাইন নাই। আর নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব। খামখিয়ালি করি কত মানুষে নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়ে না, আসেনি না নাই? হয়তো মাতিলাই না, আসেনি না নাই? বেশার নাম শুনের কিন্তু দুরূদ শরীফ পড়ে নাই, তো হইল খামখেয়ালির গুনাহ, বড় বড় গুনাহ, গুনাহ কবিরা হইল অবহেলা করিয়া নবীজির নাম শুনিয়া দুরূদ না পড়া। আল্লাহ আমরা হেফাজত করুক। যদি কুদাম বাদাম করিয়ার এই জাত বেমার আসেনি না নাই? খেয়াল করিও, খেয়াল করিও। আর যত বেশি পড়িবাই নবীজির সম্পর্ক স্থাপন হইব, নবীজির লগে হাসর হইব, নবীজির মোলাকাত হইব। গুমহে জাগে নবীজি দেখবাই, কিয়ামতের দিন আল্লাহর হবিবর সাথে তোমার হাসর হইব, জান হাসর নবীজির লগে হইব। ই বেটা বেলা হিসাবে জন্নত যাইবাই। একবার কও না সুবহানাল্লাহ। একবার পড়িলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়লা ওয়াজ নিয়ত করি আজ থেকে লইয়া মৌত পর্যন্ত রুটিন বানাইয়া রোজানা 100 বার এখানে নিম্ন কোর্স আমরা দুরূদ শরীফ পড়ি মুখক ইনশাআল্লাহ। আর জোরে কও না ইনশাআল্লাহ। সয় আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দিও, হোক আমিন। এখন মাত হইল আমি ওয়াজ আফ্রেন্ডর সামনে যে সময় করতাম আমরা আমল ছাড়াই করবো, হো ইনশাআল্লাহ। দেখো আমল করতে পারতাই নাই, কারণ আমরা লোকের নফস আছে, খাসলত আছে, শয়তান আছে, পরিবেশ আছে, আসেনি না নাই? মাতই না কেন? তাইলে ওয়াজ যদি বুঝো না, ওয়াজ খালি যদি শুনো পালা করি বুঝিও। ইটা যেটা ওয়াজ আমরা করছি আমার সাহেব যেটা মহতরমে করছই, ইটা ওয়াজ সারা আপনারা জানি না না? মাতো না কেন? ও যে মোবাইল বলার ভিতরে আসেনি না নাই? মাতো না কেন? আমি চৌকে দেখছি ওয়াজ শুনের বইয়া পেশাবো করে সে ওয়াজ হারাই বুঝই শুনি, ওই ওয়াজে তার কোনো লাভ আসেনি। তাইলে খেনে ওয়াজ শুনিয়া আমল করে না, খেনে ওয়াজ জানিয়া আমল করে না, খেনে ওয়াজ করিয়া আমল করে না, তার পিছনে দুনিয়ার কোনো শক্তি নাই। একমাত্র কারণ হইল ওয়াজের বুঝ তার ভিতরে নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। একবার কও না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছে আমার আল্লাহ যে মানুষের সাথে সাই সম্পর্ক লাগাইতো কথাটারে সার্চ করো বুঝো খামাইব। কত বড় কথা রে ভাই! আমার নবী ফরমাইছে যে মানুষের লগে আমার আল্লাহ সাই দুস্তি করি লইতো, যে মানুষের লাগে আমার আল্লাহ সাই বন্ধুত্বতা স্থাপন করতো, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক আল্লাহ বানাইতা, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমজ দান করিলাই। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায় ও মানুষের দিনের ঈদ আর সমুজ দে। এখন যার লাগে করতো হেও চাবা লাগবো নি? মাতো না কেন? হে চাবা লাগবো না নি? আমরা এক বেটি লাড়া বুঝবো নি আপনারা? অর্থাৎ বিধবা, মাত বুঝছো নি? মাত মাঝে কই আর কোনো সময় কই মানুষের লাড়ি আর লাড়া ওটা হই না। বিধবা বেটি, বয়স্ক বেটি, আর বেটা একজন ওলা বিধবা একারে একলা, তানো আমরা বৃদ্ধ, তানো কোনো আপনার স্ত্রী নাই। এই বয়স্কই বেটি একদিন আইয়া কইল এই বেটারে, বলে গত রাত্রে তো স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছে। মাত বুঝতে চাই মাতো না খেলে এই বেটা বড় শিয়ান আসলো, গিয়ে কইল এবার শুনছাই তুই তো খালি দেখলে হইতো না, আমিও দেখা লাগবো। মাত ঠিক আছে নি? মাত বুঝা গেছে নি? যে আল্লাহ তোমার হেদায়ত দিত, দিনের বুঝ দিতে হইলে তুমিও নেওয়ালা হওয়া লাগবো না। মাতো না খেলে এর লাগে আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দারা ইসলামের সমাজ পাওয়ার জন্য যুদ্ধ করে মেহনত করে কোশিশ করে মুজাহিদা করে লড়াই করে মেহনত করে জান মাল কুরবান করে আমি আল্লাহ ইসলামের সমাজ পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ তারে দান করিলাই। জোরে কও সুবহানাল্লাহ। আপনি লনেওয়ালা বনজা যদি কসম খোদার আপনার আল্লাহ হেদায়ত দিত না, হেদায়ত দিত নাই, দিনের বুঝ দিত নাই। কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না? মুসলমান হইলে নমাজ পড়া লাগে। বেনমাজির সংখ্যাটা বর্তমান হাইলাকান্দিত বেশ না কম? জোরে মাতো না। কম হইলে হরগিজ আমি মানতাম নাই। বেনমাজির হিসাব হইল যুবক দিয়া 100টা উবা করে দেখো 95টা বেনমাজি। মার ঠিক আছে নি? মাদ্রাসা উদ্রাসা ভাই বা তবলিক তাবলিক যখন যাই অগুনতে নমাজ পড়িছিলা বাকি 100 উবা করে দেখো 90 নাই 95 বেনমাজি আসেনি না নাই? মাতই না কেনে? তে বেনমাজি বেশ না কম? আসরত লাগিয়ালে অকল তোরা আলোই নানি মাতই না কেনে? মুরব্বী হিসাব লইলে হইব নি? যদি সারা দেন না বাদ বুঝা গেছে নি? আমার ওয়াজ কিছু টেঙ্গা হইব তিত্তা হইব, ওয়াজ করতে করতে তিত্তা পানি মুখে দিবার ফিট সিধা করতাম পারি আর না। এর লাগে মিথ্যা ওয়াজ এটা বেশ করি না এখন। মাত বুঝা গেছে নি? হ্যাঁ। আর আমি জানি মিথ্যা ওয়াজ শুনলে মানুষ খানোর হাফিজ হয়, খানোর হাফিজ হয়। হ্যাঁ, খানো বলা করি ইয়াদ করি যাইব কি একটা তাও কইতেও পারতো না, আমলও আনতে পারতো না। মাত বুঝা গেছেন? মাতই না? এর লাগে আমি আপনার তোরে লাসাই জাগরাই ডাটা অন করো, দিনের সমুজ লইয়া যাও, ওয়াজ শুনিও না, ওয়াজ বুঝিয়া যাও। ওয়াজ যদি বুঝতে পারো তাহলে কসম খোদার মৌত পর্যন্ত তোমার লগে ওয়াজ হইব। একবার হও না সুবহানাল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না রে বা। ও মুসলমান অকল এরে কোনো আপনার ধরে সহজ একটা প্রশ্ন আমি করি চাই, আশা করি সারাই উত্তর দিতে পারবাই। আপনার ধরুন হাফিজি মাদ্রাসা চলেন না? হুজুরকলে পড়াইনি বইছেন, হুজুরে পড়াইতরা ছাত্র সারা সামনে বইয়া কইতরা সবে পড়ো, হুজুরে চাইতরা কি গিয়ে পড়ে কি গে না। ও দেখলা ফার্স্ট বেঞ্চর ইগুনতি খুব পড়িতরা, মাজর ইগুনতি খালি ওলা লসিতরা। একটা লসই নানি হুদা পড়ে না খালি লসের। কারণ আমার কোয়ার উদ্দেশ্য হইল যেগুনতে হুজুরের সামনে খালি লসের পড়েন না, ওকে বাড়িতে গিয়া পড়িব নি? মাতো না খানি। তে আমি চেয়ারও বইছি, আপনার তোর হুজুর নাই। আমি কইলাম তোরা জিকির করো, সামনের গুয়ে গেয়ার দা ভাইয়া খাসিলায়, আর চেয়ারও যেগুলো বা ফিসে যেগুলো হুদা খালি লসরায়। এখন আমার ওয়াজ যদি হলো মানো না ওটা বাড়ি যাইব নি? ব বেটা ইউটিউব পারালা ভ যদি হলো তোমরার যন্ত্রণায় সেই ছয়জন করে বেলাইছে না। মাতো না খানি। একজন মানুষে যদি ওয়াজ শুনে না আমার লস আছে, আসেনি না নাই? কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, এর লাগে ক্ষুদাই। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আপনি অন্য যদি আল্লাহর জিকির করো না তাহলে বাড়িতে গিয়া করতে পারবেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার কও না সুবহানাল্লাহ। আমি যে ফরমাইতা শেষ শব্দ তোমার মুখে দিবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মরিয়া তুমি জান্নাত লগে লগে খাবাইছি ভাই। একবার কও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় দরকার আছে নি না নাই? একটাই আমরা কই ন হুজুর দোয়া করি, বড় আপনার ব্যস্ত মানুষ, আপনার বিপদ আপদ বেড়া সেরা ব্যবসা বাণিজ্য রাজনীতি লইয়া ব্যস্ত, নমাজও পড়তাম পারি না। আল্লাহ খালি কলিমার সহিত মত খান করলে হইব। হন একবার নাউজুবিল্লাহ। কত বড় দুকাত পড়ছে বুঝা গেছেন? বুঝা যায় আল্লাহ থারে লইয়া বিপদে পড়ে গেছিল না? যেমন আল্লাহ বইয়া বাসাইতরা হে মরতো আর কলিমা পড়াইতা, ওলা বুঝা যায়নি। হে নমাজও পড়তে পারে না। ইলা দুকাত মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? আপনি কলিমা লইয়া যেতে হলে দুটি কর্ম অবশ্য করণীয়। যদি বাস্তব জীবনে এই দুইটা শব্দ কর্ম থাকে না তাহলে ইমান লইয়া যাইতে পারো না। 1 নম্বর হইল ইমানের পুরা হক আদায় করা লাগবো। 2 নম্বর পরিপূর্ণ ইমানের হেফাজত করা লাগবো। ইমানের হক তুমি আদায় করো না, ইমানের হেফাজত করো না, মরবার সময় শয়তান তোমার সামনে আইব, বেঈমান বানাইয়া তুমি তাকে তোমারে বিদায় দিব রে ভাই। আজ মুসলমানে আল্লাহর বিধান মানে না, আল্লাহর নাফরমানি ছাড়ে না, আল্লাহর হক আদায় কলিমা
আমার হক আদায় করে না, যার কারণে আজ আমরা এই সমস্যা দেখা দিছে। মুসলমান আপনি মানতে হইলে 1 নম্বর কাম হইল যেখান ভিন নফস করা লাগবো, মনের সাথে মজাকেদা করা লাগবো। যত সময় নফসের লগে লড়াই করতে নাই, আস্তারায় দোয়া দুনিয়া ফদর রক্ত 2 রাকাত নামাজ পড়া সম্ভব নাই। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কত আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান? সাহাবায়ে কেরামে কইনি, ও নবীজি, এটা আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা, বেহেশতের দূরত্বটা মাত্র করি 2 ফাড়া। একবার কও না সুবহানাল্লাহ। 2 ফাড়া মারি বেহেশত যাইতে খরর করে জোরে কইলে না, জোরে কও সুবহানাল্লাহ। বড় বেমারে খাইছে রে বা, সুবহানাল্লাহ কইতে সিফা মারি কইন, ব্যাপার বুঝি না। বুখারী শরীফে কিতাবের নাম জানোনি? বদরপুর খতমে বুখারী যাওনি? খালি গিয়া সড়ক আটি যায়, বুর্গা লইতায় আর কই খাজুর কথা লইতায়, আস্তা রাই তাঠিয়া নাকে কানে দি বালি হারাইয়া ইয়া কয় বুখারীত গেছিলাম। বুখারী কাহাকে বলে জানেনি? 8টা বছর বুখারী শরীফ লাগান কিতাব পড়াইয়া এক হদিস মুহাদ্দিস শব্দে রাখি দেন, আমরা সারারে নিয়া ও হদিস দিয়া সনদ দিয়া খতম পুরাইন। এর নাম হইল খতমে বুখারী। বলা নাইনি? ও হদিস নবীজি কইয়া, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি খতমে বুখারীর ও হাদিসটা মুসলমানে গলার মালা বানাইলাই, আল্লাহর জাতের কসম কত মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যায়। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি কইয়া, কালিমাতানে 2টা শব্দ আমার আল্লাহর কাছে বড় প্রিয়। ইকান আমরা লালচ দেখাইছেন না নি আল্লাহ নবীজি, আমরা পরিবার লাগি নাইনি। এরপরে কইয়া, খফিফাতানে আলাল লিসান, উম্মত রে থর জিবরা দিয়া এই 2টা শব্দ পড়িতে বড় সোজা। একবার কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখস্থ করা লাগেন না, আল্লাহ করাই দিছে। মাতো না কেন? আল্লাহ করাই দিছে নানি? পড়িতে কষ্ট আছে নি? কইয়া নবীজি কইয়া, সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে 1 লাখির লাগি আস্তা হাসরের মার দৌড়াইবাই। ও দিন সুবহানাল্লাহর দাম বুঝাইব, ও দিন 1 লাখি যে সময় পাইতাই নাই। নবীজি কইয়া, নেকির পাল্লা পাতলা হই যাইব, জাহান্নামে যাইবাই। ও দিন সুবহানাল্লাহ তোমার নেকির পাল্লার মধ্যে বড় ভারী। আর আবার কও না সুবহানাল্লাহ। ও সারা খোয়ার উদ্দেশ্য কিটা আমরা ভাই ফোড়ারি নেন আতই না কেন? নবীজি ফোড়াইতা করি সারা কইছেন নানি নমক হারাম। সুবহানাল্লাহ গান পড়িতে সময় সিফা মারি হয়, ধরে কও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা আওয়াজ করো পৌঁছাই আমার লাগি। নেকির পাল্লা পাতলা হইলে জাহান্নাম নিলা জান্নাত? জোরে মাতো না। নেকির পাল্লা পাতলা হইলে জান্নাত না জাহান্নাম? আর বাড়ি হইলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। সুবহানাল্লাহ বাড়ি হয়। নবীজি কইছেন কোন আপনার শখ আসেনি? বাড়ি করার দরকার আসেনি? কসম করি নিয়ত করো আমরা ডেইলি সুবহানাল্লাহ পড়ি খাও ইনশাআল্লাহ। জোরে খাও ইনশাআল্লাহ। আর তোরা বাড়ি খাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে খাও ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও। আমিন। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই
ভাই হলার বুজুর্গ হল আপনি কলমা লইয়া যদি যাইতে চাও দুটি কর্ম করণীয়। 1 নম্বর কলমার বিধান মানা লাগবো। কলমার বিধানের মধ্যে 1 নম্বর বিধান হইল নমাজ। আজ মুসলমানে নমাজ পড়ে না, বেশিরভাগ বেনমাজি। যারা পড়ে আল্লাহর নমাজ পড়ে না, রেওয়াজি নমাজ পড়ে রে ভাই। বেশিরভাগ রেওয়াজি নমাজি। 100% মুসলমান মসজিদে নমাজ হয়। নবীতে কইছেন তো সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। নমাজ ওলা পড়ো জেলা আমি নমাজ পড়ছি দেখছো। এবার কও না সুবহানাল্লাহ। সারা আমরা পাক্কা জমাতি নি মাতো না কেন নাই, জমাত নাই। আই রেখা এক আল্লাহর ওলি মাত বুঝবা বাজারে দিয়া টিতরা মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হইছেন মাতো নাকি? হাই রে আমি কইছি বুড়া লাগেন নি মাতিক নাই হান্দা টাই লিতাম নি তো কইছি হানা কইতা। আমি কইছি ওয়াজ শুনাইতাম না, বুঝাইতাম। বুঝাইতে লড়া লাগবো। মাত বুঝা গেছে খালি খান পাতি শুনবাই বাদে কইবা চালে আমাদের এক ওয়াজ বেটা গেলে না কেন জমিনে লড়িছে। যদি জিকা একে কিতা কইছেন হে তো খানোর হাফিজ, মুখর নাই, দিলর নাই, কইব খোয়া যাইতো নাই এক ওয়াজ গব আছে নি না নাই? হাওয়াই ওয়াজ একটা জমিনও আছে বুঝেছেন, হাওয়াই ওয়াজ। এটাই বইয়া কইব আসমান সুন্দর জমিন সুন্দর, বুঝলাইনি মাতো না খালি আসমান জমিন সুন্দর তুমি কিতা করতে হয় লাভ আছে না কোথায়? এটা ওয়াজ আছে নি না নাই? এই বস্তু যন্ত্রণা দুনিয়ার যাইতাই খানো বুঝনি আছে নি না নাই? খানোর হাফিজ বনিও না, হাওয়াই ওয়াজ শুনিও না, ওয়াজ বুঝিয়া যাইও। আল্লাহর কাছে খান দিও, আল্লাহ বুঝ দেও, আল্লাহ দিবনি না না দিবনি না না। একটা কথা বুঝিলাওতে কামিয়াব কও সুবহানাল্লাহ। এর লাগে খুদাই রে ভাই আমার দিল বুকুত আকাক ডাকের, কিন্তু খুদাই আর এখানটা বুঝিলাও ফিট করিলাও কামিয়াব হইছি ভাই। তো যাও আমি বুঝাইবার লাগে এক কথা আনছিলাম ঘটনা যে আল্লাহর ওলি বাজারে দিয়ে আটিতরা মানুষে তানে কইতে আসসালামু আলাইকুম, তাই কইতে আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের উত্তর হইল নি? কিতা কইতাম আমরা? জোরে কও না কিতা কইতাম? আমরা জানি দেখবা মাত টাইম বাঙ্গি আমরা সারাই জানি বরাক বেলির একটা বেমার আছে, সাংঘাতিক বেমারি গো, রেওয়াজি বেমার। হ্যাঁ আমরা জানি কিন্তু বাস্তব নাই। দেখবা আমার বরাক বেলির বেশিরভাগ সালাম হইল সালাম আলাইকুম সালাম আলাইকুম, ঠিক আছে নি মাতো না কেন? ওয়ালাইকুম আসসালাম কইয়া কজনে জবাব দেয় সালাম আলাইকুম নাই মাতই নাকি? জানার কোনো অভাব আসেনি? মানা নাই, হো রেওয়াজ মেনটেন করে, হকিকত নাই। হ্যাঁ নবীর সুন্নতর সালাম নাই, সব পাইবার সালাম নাই, সেবে সেবে সালাম জানি। হ্যাঁ সালাম সুন্নত নাই নি মাতো না কেন? ফয়লা এখান মাত মাতিলাই আসসালাম কাবলাল কালাম, মাথর আগে সালাম সুন্নত। কও সুবহানাল্লাহ। ও যে মোবাইল বলা আসেনি মাতই না কেন? আমরা হেলো আগে কই না সালাম আগে করি? হইছেন পয়লা হেলো বাদে সালাম সুন্নত হইছেন। তাইলে পয়লা নিয়ত করো আর জীবনে হেলো কইতাম না, আসসালামু আলাইকুম কইব, কও ইনশাআল্লাহ। পয়লা করি কও ইনশাআল্লাহ। ও হেলো বলা মুক্তাকি ছুটি দিত, কও ইনশাআল্লাহ। ছুটাইবা তো ইনশাআল্লাহ। পয়লা ফোন ধরিও আসসালামু আলাইকুম কইব, কও ইনশাআল্লাহ। আল্লাহরে কও আল্লাহ আমলের তৌফিক দেও, কও আমিন। স্বার্থ কই যাব ওয়াজ ওখান যদি অন্য মানুষে বদলিবা তো ইনশাআল্লাহ। আল্লাহরে কও আমলের তৌফিক দিদা, কও আমিন। হ্যাঁ তে বেটাই কয় আসসালামু আলাইকুম, কল লগে লগে ই হুজুরে কইন ওয়ালাইকুম কইতা না কইয়া কইন আল্লাহ তোমরা রে মানুষ বানাও। এক বেটাই চিন্তা করলো এইটা কিতা হাল, তাই ওয়ালাইকুম আসসালাম না কইয়া ই মানুষ বানাও কিতা রবা। কলে কলে দাঁড়ো গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাই কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও। কইল হুজুর ইটা কিতা কইন আপনি? আপনারা কইছেন ওয়ালাইকুম আসসালাম কইতাম, ই আপনি মানুষ বানাও কিতা? ই হুজুরে কইলা তুই বুঝতে নাই। এই কইল আমার এত বুঝাইয়া দেবাও লাগবো, নাচুর বেন্দায় বেরিয়ে দিয়েছে নেন মাতো না। ও হুজুরে কইলা বুঝতে নি বলে ও ভাই আয়। কলে কলে তার টুপিও কুকুলিয়া তার মাথার দিছ দিয়া কইলা বাজারে দিয়ে চোখটা ঘুরা চাই। বাজারে দিয়ে চোখ ফলাইয়া দেখে আল্লাহ আস্তা বাজারও খালি শিয়াল টলা কুকুর মেকুর নেউল বান্দরে আটিদরা রে ভাই। একবার কও না নাউজুবিল্লাহ। আসিবার কথা না কান্দিবার কথা? যেমনে দেখছে কইছে ও আল্লাহর ওলি
দয়া করিয়া আমার মাথা থাকি আপনি টুপি সরাইন। আপনি যদি আমার মাথাতে না দিয়া আর কোনো মানুষের মাথার টুপি ডালিতা, তাহলে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় সুর আমি বনি যাইতাম। আপনার টুপিও রাখা হে মুসলমানের মহিলা পুরুষ, ঘটনা বুঝাইবার লাগি নাই। আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইরা ওই সব জিন্নাত আর ইনসানকে জাহান্নামের লাগি আল্লাহ নির্ধারণ করছে, নির্বাচন করছে, জাহান্নামে ডালিব খাইল কিয়ামতের ময়দানও। আল্লাহ কইলা হুম কলব, এরে আমি বুঝার শক্তি দিলাম। হে বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, বিল্ডিং বুঝে, বালাখানি বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, কিন্তু 2 রাকাত নামাজ তার বুঝো কামায় না রে ভাই। মানুষ আছে নি না নাই? মাতো না কেনে ইলা মানুষ তো আপনার এলাকাত আছে, আমার এলাকাত আছে। এই এলাকার বড় রাজনীতিবিদ, এই এলাকার বড় বিচারি মানুষে তার এখন কীর্তি সন্তান, কিন্তু বেআন্দাজে 2 রাকাত নামাজ বুধ হয় না, আসেনি না নাই? মাতো না কেনে আসেনি না নাই? হ্যাঁ, এগো কুলাঙ্গার সন্তান নাইনি, কিয়র কীর্তি সন্তান? বেনমাজি আর কীর্তি সন্তান হইব কিলা? মাতো না কেনে? বহুত মানুষে কই নমাজ না হইলে মানুষও বালা আছে, নমাজ নাই কিয়র বালা মানুষ? মার ঠিক আছে নি? তবে স্যার আমার মাঝে বেনমাজি বালা কি লইল? আমার আল্লাহ রসুলে ফরমাইছেন তোর নমাজ নাই এগুলো আপনার কইতা তোর জীবনের কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য নয়। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কইতা নমাজ নাই তোর কোনো আমলের মধ্যে আল্লাহ চাইতো নাই, সব বেকার। আর নমাজ আছে সব ঠিক আছে, কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমি তারে দিল দিলাম, আমার দিল দিয়ে দুনিয়ার সব কিছু বুঝে, আমার দেওয়ার সমস্ত সকলটা বুঝে। 2 রাকাত নামাজ বুঝে না, ইসলাম বুঝে না, মুআমালাত বুঝে না, মুআশারাত বুঝে না, আখলাকিয়ত বুঝে না, ইমানিয়ত বুঝে না, ইবাদত বুঝে না, সংস্কার হইতে বুঝে না, দুনিয়ার সব কিছু বুঝে। ওয়ালাহুম আ'য়ুন, আমি তারে চোখ দিছিলাম, এরা আমার চোখ দিয়ে দুনিয়ার সব গান্দাবর জিনিস দেখে, ফটো দেখে, পিকচার দেখে, ফেসবুকের আজকে রাত ঘটাইলায়, ইউটিউবের আজকে রাত ঘটাইলায়, কিন্তু আমি আল্লাহর দিন তার মাঝে আছে কিনা সে দেখে না। আল্লাহ কইরা ওয়ালাহুম আযান, তারে আমি শ্রবণ শক্তি দিলাম, আমার দেবা শ্রবণ শক্তি দিয়া দুনিয়ার গান্দা গান বাজনা নাচ রং শুনে, কিন্তু হে আমি আল্লাহর কথা শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ কইরা এরা জানোয়ারও লাগাইন পড়ে গেছে। একবার হোক না আউযুবিল্লাহ। তাইলে ফিরসাবর জানোয়ার দেখানি ঠিক আছে নি? মাতই না কেনে? সুরতান্ত লেভেলে আমরা সারাও মুসলমান, কিন্তু হকিকতান খেয়েছু কি কোন অবস্থায় জানতো আল্লাহ জানো। চোখ যদি খুলতো দেখলাই অনেক, চোখ খুলতো তো দেখলাই অনেক। ও আল্লাহ কদরা উলাইকা কাল্লানাম, এরা জানোয়ারও লাগাইন বনি গেছে। বালগমা আগাল, জানোয়ার থাকি আরো বাঘ। উলাইকা হুমুল গাফিলুন, এক কুকুর আপনি ভালো আস্থা দিন, আপনি খানি দিও না, একত খানি দিও, 3 দিন দিও না, আস্থা গাও করিয়া পেট ফেলিব, রাইট তোমার বাড়ি গিয়া ফারা দে রে ভাই। দেনি না না, দেনি না না। আইজ আল্লাহ তোমারে মানু বানাইল, ইমানদার বানাইলা, কোরআন শরীফ দিলা, শ্রেষ্ঠ পুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলা, আলিম দিলা, কোরআন দিলা, এরপরে বেনামাজি, সুদ, ঘুষ, মদ, গাঁজা, জুয়া, বেবিচার, রাখাদারি, মারামারি, কাটাকাটি, বেটিন পর্যন্ত বেপরদা, বেহায়া, বেটিন পর্যন্ত শুধু হল্লা হারাই দিল। হে মুসলমান, যার কারণে তুমি আমি লাঞ্ছিত বঞ্চিত, আস্তারাজ মরিসাবর ওয়াজ শুনিয়া উঠিয়া গিয়া ফিরিয়া শুধু মুখ হারাই দে রে ভাই। আসেনি না নাই? মাতলা খালি আসেনি না নাই? তে উলাইকা কালা নাম নাইনি? মাতলা খালি আমার মাতে বুড়া বুড়া লাগেননি? হুশ করো, হুশ করো, এই দুনিয়াতে বেটাও রইতে নাই। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুসলমান ইমানদার ইসলামের মাঝে ফুরা খামাও, ফুরা খামাও, ফুরা খামাও, ইমান হারাও, ইসলাম হারাও, ইবাদত হারাও, মুআমালাত হারাও, মুআশারাত হারাও, আখলাকিয়ত হারাও। যে বিভাগ ইসলামের বারে রইবাই ও বিভাগে জাহান্নামে লইয়া যাইব রে ভাই। আপনার আমার বাড়িতে মশা আসেননি? মাতো না কেনে? মশা থাকি বাঁচিবার লাগে কিতা ব্যবহার করো?
এখন মশারি থামাইলাই আপনি বাড়িত মশা ভাড়া তখন বারে বার করিয়া কুতকুতাইয়া গুমারায় ও মশার আর লাগবো নি মাতো রাখেনে খুব ভালা মশারি তো লইছ তাইলে কিতা করবো ওই এক হইলে 500 মশা সাফিসিয়েন্ট নাই মাতো রাখেনে তো বাঁচতে হইলে ফুরা হামারি লাগবো না নি বাঁচতে হইলে উদখুলু ফিল মশারি কাফা মাত বুঝা গেছে নি হ্যাঁ ওরা যদি ইমান বাঁচাইতে চাও শয়তান থাকি বাঁচতে চাও উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে ফুরা খামাও আল্লাহ কইরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান শয়তানকে অনুসরণ করিও না ইমানিয়ত মুসলমান নাই ইবাদত মুসলমান নাই মুআশরাত মুসলমান নাই ব্যবহার মুসলমান নাই শয়তান থাকি বাঁচতে পারতাই নাই শয়তানের জাহান্নামে লইয়া যাইব রে ভাই दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कहीं आगे रवाना है कहीं पीछे रवाना मौत आसे नी নাই মৌত আছে নি নাই তাহলে আপনি আল্লাহর বিধান মানতে হইলে 1 নম্বর কাম হইল নফসের লগে মুজাহিদা আমরা সারায় কর্ম একবার কও না ইনশাআল্লাহ আর জোরে কও না ইনশাআল্লাহ আজকাল ইলা মানুষ আছে হে বুঝতো হান থাকি কইব ওয়াজ দি কিতা করতে আইব এটা বহুত ওয়াজ আমরা জানি ওয়াজর হবাই হামাইয়া হবাই বার হইছি কইনি একটাই মাতো না রে আল্লাহ কইরা উলাইকা কাল্লা নাম আমার কথা শুনতেও চায় না আসেনি মা ঠিক মাতো না কেন আমি কই দিয়া কিছু গরু বেপারি লাগাই মাতো গরু বেপারি কেউ থাকলে বেজার হইও না গরু বেপার এটা মানুষে করুন গরুর ব্যবসা করুন এটাই কিছু হাওয়াত মাতো মাতি দিয়েছে এরে আল্লাহর দোয়া যে ইন থাকলে তোমার কথা কই জান না বুঝছুন দেখাইতাম নি মাতো না কেন দেখাইতাম নি এক বেটায় বাজারও গরু লইয়া গেছে বেশি তো ব্যবসায়ী মানুষ ওদিন এক মৌলানা সাহেব গেছেন গরু লইতা যেমনে দেখছে মেসাব মনে করছে জুব্বা ভাবলি মনে হয় আগুয়া মানুষ চাইছে ভাম দিলেই তো হয় হুজুর গরু লইতা নি কইলা জি হয় কইল কোয়া ওই গরু হল আপনার লগে আনছি কোয়া চাই বাজারও মেসা হলে গরু লইয়া গেছেন পয়লা দিছে নি হাওয়াত 2 নম্বরে কয় হুজুর ইটা গরু আপনি ভারত হইতা নাই অস্ট্রেলিয়া থেকে আনাইল নি মাতই না এনে হাওয়াত মারেন না নি 3 নম্বরে কইল ইগুর বডিতে আপনি ভাইজন লাগানি লাগতো নাই খালি শূন্য আইব আর শূন্য যাইব মেসাব তো মন্ত্রী কালানি আমরা তো মনে করি বড় আগুয়া না নি এটাই গালি আইলে আসন মনে করি আগুয়া মেসাবে কইলা বেটা আমি তোর গরু নিতাম নাই কইল কেনে হুজুর কইলা আমি বাজারও আইছি ওলা একাল গরু নিতাম যেগুন মাটি বাজার তোর ইগুন শূন্য আইবা শূন্য যাইবা তোর বাপে জমিন চৈতনি বুঝা গেছেন খোয়ার মকসদটা হইল কিছু মানুষে কয় ওয়াজ দি কিতা করতে হয় ওয়াজর ভাই হামাইয়া হবাই বার হয়েছি তারে জিকাও না সিরাতাল মুস্তাকিম অর্থ কিতা হাক্কা বক্কা লাগি দিব মাটি গেছে নি ও কিতা হবাই হামাইয়া হবাই বার হইনি কিতা হামাইয়া বার হইনি ওয়াজ শুনতেও চায় না মাটি গেছে নি ও বরাকবেলির ওয়াজ ওখানে এক বছর তুলিয়া দেখো না 12 বছর মুসলমান টুকাই হওয়া কঠিন হইব মাটি গেছে নি মাতো না খেলে হয় এর লাগে হুশ করো কিন্তু যে পজিশন তুমি তাই আরম্ভ করছো যে পর্যন্ত নাফরমানির দিকে যাবা আরম্ভ হয়েছে বেশ দিন নাই ওয়াজ অটোমেটিক বন্ধ হয়ে বইলা বইয়া শুনতেই পারতাই নাই আর ঠিক আছে নি কদরুন নি'মাতে বা'দা জাওয়াল আইজ না নিয়ামতের কদর করদাই না যার কারণে ইলা একদিন আইব ইলা ওয়াজন হুনার সুযোগ পাইতাই নাই কারণ ইসলামের দাম নাই ইয়াদ রাখো মুসলমান যার কারণে আমরা ইসলাম থেকে দূরে সরা আল্লাহ ইসলাম রে সিনাইয়া লইয়া যার তোমার ইসলামও ব্যাঘাত আরম্ভ হয়েছে রে ভাই আকাই রমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমল করতে হইলে 2 নম্বর কাম হইল তুমি শয়তানের লাগে যুদ্ধ বিহীন কোনো অবস্থায় আমল করা সম্ভব হইত না কারণ শয়তানি আমল করতে দিত নাই যত সময় শয়তানের লগে না লড়াই করবাই আপনার স্বয়ং আমল করা সম্ভব হইত না শয়তানের লগে কিলা লড়াই করেন আমি দেখাই দিলে আপনারা করবেন জোরে মাতো না করবাই তো ইনশাআল্লাহ বায়েজিদ বুস্তামি আল্লাহর এক অলি একদিন বলা করি খেয়াল করি শুনিও হ্যাঁ মাঝে মাঝে যেন আটু আঞ্জা করি দর্শ ছাড়ি দেও বেড়া করিও না কারণ আটু আঞ্জা করি দৌড়ার বাদেও সরিল বৌরিঙ্গায় নি না মাতো না খানি কলে কলে মাঝে কুসুমাতা হারাওতে খালি গুট গুট দেখাইবা বা ঠিক আছে নি এলাকে স্থিল হইয়া বয়া লাগবো রে আমি তজরবা করা আমার গাঁৱত মসজিদ শুক্রবারে আমি ইমামর ঘরে বয়াত আমার দ্বারো এক বেটা খাঁচি মারিয়া বইছে খালি ঘুট ঘুট দেখা
আর একবার দুম করে পড়ে গেছে আমার দিকে। আমি কইলাম হে বেটা যা উঁচু পড়ি আয় কিতা কয় খালি সকল তার আপনার ওয়াজ। আমি কইলাম ভাই এখন আমার ওয়াজ না থর ওয়াজ শুন বলে কিতা বলে সৰুবেলা পড়িছিলে নি 10 বাতে উঁচু যায় পড়িছ নি চাই এর মাঝে ঘুমাইলে উঁচু যায় আসেনি না নাই আসেনি না নাই। আমি কইলাম যে ঘুমে তোরে মাটিত হুতাইতে পারলো আবার উঁচু গেছে নানি গেছে নানি কৌ না এই ঘটনা ঘটাইছে কাঁচি মারিয়া নাইনি মার তো তাতে খাব এলাই বেজার হইও না আমি যে আপনার তোরে কই কারণ আমি ওয়াজ করবো তুমি কাঁচি মারি করলা আর আইবা বাদে কইবা কিতা ওয়াজ করলা কইবেন না না এর লাগে বুঝতে হইলে কাঁচি ছাড়ো খরর বেটাই আগে দিয়া গো আগে দিয়া গো আগে দিয়া গো হাই রে তোমরা তো বেজুতে ইয়া বইছো জলদি আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দুআই জিকির কান হকিকতর করিও হকিরর জিকির মারিও না মাত বুঝছো নি হকিরর জিকির মারিও না হকিরর জিকির বুঝবাও নি বুখারীত যাও নি মাতো না খেলে দৌড়াইয়া করিকে যায় না বুঝছো নি যাও নি বুখারীত দেখছো না নি একটা হকির খালি আল্লাহ দুই না আল্লাহ মাতো নাকি ওই জিকির কিয়ামত পর্যন্ত মারাতে কোনো লাভ আছে এই হকিরর জিকির ওটা লাগিয়ে কইছি যদি দিয়ান থাকে না তাইলে এটাই আপনার মানুষ দেখাইয়া জিকির মারিয়া 100 বছর মারাতে কোনো লাভ নাই মাত বুঝা গেছে নি লা ইলাহা ইল্লাল্লাহর লগে ইমানের সম্পর্ক আছে না নাই লগে লগে তোমার দিল আইতো আমার ভিতরে কোনো বস্তু নাই গয়রুল্লাহ আমার ভিতরে থাকি বার করিয়া আমার আল্লাহরে আমার ভিতরে রাখলাম ও নিয়ত রাখিয়া তুমি জিকির করো আপনার আল্লাহর বান্দারে মন্না গুঞ্জন দর্শমিয়া আসমা লেকে গুঞ্জন দর কলবে মুমিনা। সৃষ্টি জগতের মধ্যে আমার মাওলার আসর হয় না কিন্তু আমার নেক বান্দার কলবের মধ্যে আমার আল্লাহরে পাওয়া যায়। সুবহানাল্লাহ জিকির মারা জানি না হকিকতর জিকির মারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ আল্লাহরে কো আমলের তৌফিক দিও কো আমিন। আমি খোয়াত আসলাম যদি শয়তানের লগে যুদ্ধ না কারো আমল করা যায় না বায়েজিদ বুস্তামি আল্লাহরে খলি একদিন এশার নামাজ পড়িয়া তার হুজরা মোবারকের মধ্যে আরাম ফরমাইছেন একলা রুম গুম লাগছে শয়তানি আইয়া সাহায্য করছে আখটা উঠিয়া দেখেন ফজরের রক্ত হয়ে গেছে রে ভাই যেমনে দেখছই দৌড়াইয়া গিয়া ফজরের নামাজ পড়িলা ফজরের নামাজ পড়িয়া ফিরিয়া করো না গিয়া রাস্তায় রাস্তায় আটইনার খান্দইনার কইল আল্লাহ কি গুনাহ করছি জানি না খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না একবার কও না সুবহানাল্লাহ কথারে সার্চ করো রে ভাই সার্চ করো হ্যাঁ আপনারা চিন্তা করো এই এলাকার নাম কিটা লক্ষ্মীর বন্দর এলাকাত ও যা মুরব্বী তাকে লইয়া যান যে বছর হোক না এখানে জীবনে কোনো মানুষ দেশ লাইনি ও ভাই খালি খান্দিতরা আপনি জিকাইলাই ভাই খান্দ কি তাই কইলা ফজরের নামাজ পড়িছি না করি খান্দিয়ার দেখছো নি মাতো না খানে মা মরলে ফুয়া খান্দে নানি বাপ মরলে খান্দে নানি যদি বেটি মরি যায় বেটায় ওলা খান্দা খান্দে খালি খেত খাদাইয়া খান্দে নি মাতো নাকি কিন্তু হে মরে তার লাগি খান্দে না তার লাগি খান্দে না বেনমাজি হইয়া মরে জাগার নামও যায় সুদ খাইয়া মরে জাগার নামও যায় ঘুষ খাইয়া মরে জাগার নামও যায় মাল ফরল খাইয়া মরে জাগার নামও যায় অভদ্র ব্যবহার করিয়া মরে জাগার নামও যায় কিন্তু একটা মানুষে নিজে তার লাগে কান্দে না রে ভাই আপনারা কোনোদিন পাইছো নি পাতো না কেন পাইছো না তো এখন কৌশল নিজে নিজরে কোনোদিন পাইছিলেন ও বেমার খালি মানুষ ভাইতে তুমি না মার ঠিক আছে নি আস্তা দুনিয়ার মানুষ খান্দ্রা পাইলে তোমারে তুমি পাইলে না কোনো লাভ আছেন মাতো নাকি খালি মানুষ পাইছি না তুমি পাইছো নি আর মাত নাই বেমার জায়গা বেটাই কইছে ওয়া মানু খান্দো সারে যার মন খান্দো সারে যার খান্দিতে খান্দিতে তুমি গোনা বেকরার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার অমন খান্দ যারে যার
করার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার আমার আল্লাহ কথা বলি ইয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি করে কান্দো ক্ষমাইয়া আসো আস্তা জীবন কান্দে আসিলাই কদিন তুমি তোমার লাগি কান্দিলাই আজ মুসলমানে কান্দা জানে না অলি আল্লাহর জীবন দেখো না নবীজি আস্তা জীবন কান্দিছই নানি মাতো রাখেনি আস্তা জীবন কান্দিছই নানি খান্দাইকার নবীর সুন্নত নাই নি খালি বিয়া করা সুন্নত খানি কিছু মার ঠিক আছে নি হ্যাঁ যেদিন আজরাইলে সিনাত আট দিছ দেবার বাদে নবীজি কইরা ও আজরাইল উহুদুর পার রাসনি আমার সিনা জারতাম পারি আর না কও না সুবহানাল্লাহ আজরাইলা কই নবীজি পৃথিবীর যত মানুষের জান কবজ করার আল্লাহ হুকুম দিছে সবচেয়ে সোজা আপনার জান কবজ করার লাগি আল্লাহ কইছে নবীজি কান্দনের কোন আজরাইল কি কথা তুমি আমারে শোনাও সারা তাকে সোজা জান যদি আমার তুমি কবজ করো রে আজরাইল না জানি আমার উম্মতর সিনাত যে সময় তুমি হাত ফেলাইবাই আমার উম্মতর সিনাত কত কষ্ট হইব রে আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া যাইবা আমার সারা উম্মতের যা কষ্ট দিবার তোমার মওলায় তোমারে হুকুম দিছে সারা কষ্ট এই মুহূর্তে আমি নবীর সিনাত দেও আমার উম্মতর লাগি কোনো কষ্ট তুমি বাকি রাখিও না এবার হও না সুবহানাল্লাহ নমক হারাম আজ হে তার লাগে খান নবীর লাগে খানো খান দিত তার লাগেও খান দেয় না আমার ঠিক আছে নি কাতো না খেলে আমার আল্লাহর রাতে নবী ফরমাইছে হুররিমাতিন নার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম করছে আলা সালাসাতি আইয়ন 300 কোরবানির লাগি জাহান্নামের আগুন হারাম এক নম্বর নবী যে কয় না আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখে জাহান আল্লাহর ডরে তার কোরবানি যার ডরাইয়া ছাড়ি দিলাই রে ভাই একবার কও না সুবহানাল্লাহ ও মুসলমান আমরা নিয়ত করি আমরা নিজের লাগি আমরা খান দিব ইনশাআল্লাহ হাত তুলা মারি ইনশাআল্লাহ আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার যদি তার লগে খান দিলাই হে জান্নাতে যাইব সুবহানাল্লাহ যদি আমি আমার লগে খান্দাই কিলাই আর যখন এইবার লাইন আসেনি মাতো না কেনে যে তার লাগি খান দিব একে নাফরমানি করতে পারবো নি নবীর সুন্নত নাই নি খান্দা মাতো না কেনে খাইলে খান্দাই কিবা তো ইনশাআল্লাহ আজ মুসলমানে খান্দে না তার লগে ডাকটাও হই রইছে আর নবী যে কইরা খানতে যদি পারোস না খানতে যদি পারোস না খান্দা লাগাইন মুখ বানা খান্দার বানা করতুন তোর আল্লাহ তোরে জলির দিকে গছিলাইবা কও না সুবহানাল্লাহ কত খান্দা খান্দিলাই মালর লাগে বিবির লগে বাচ্চার লগে কিন্তু নমক হারাম তার লাগে হে কান্দে না আমরা বেশি বেশি কান্দিম ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেও আমিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খালি কান্দইনার দৌড়াইন আর খালি কইল আল্লাহ খিতা গুনাহ করলাম খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না একবার কও না সুবহানাল্লাহ হায়রে তাহাজ্জুদের মায়া তারা হায়রে মায়া তারা আমরার ফরজের মায়া আছে নি তোর মাথো না কেন বুঝরে ভাই চিন্তা করো মাত সারাদিন খান্দি কাটাই দিছইন বাদর রাত এশার নামাজ পড়িছইন বাড়িত গেছইন যেমনে মুসল্লাত খাড়া হইছইন আস্তা রাত খালি খান্দি খান্দি তাহাজ্জুদের নামাজ পড়িলা একবার কও না সুবহানাল্লাহ এই রাত ফুরাও ঘুমানায়নি এর বড় রাত এশার নামাজ পড়িয়া তিড়া খালি ফুটিছইন লাগছে ঘুম শয়তানে আইয়া মারছে ধাক্কা কইছে হুজুর উঠক তাজুদ ভড়ক তাই কইলা রে একলা রুমো ফুটিলাম কি গে ঠেলায় কইলা তুই খেরে কয় আমি শয়তান হাইলাকান্দির কোনো বেটারে 12টার বাদে যদি কয় উঠো তাজুদ ভড়ো তুমি আর ফরজ ভরিবেন কইবে তো খাম হয়ে গেছে আর নমাজ দিকে তুমি তো রাইট 12টার বাদে চালাইয়া দেয় খাইল বাম পার ফির বার হয়ে যাব মার ঠিক আছেন মাতো না খেলে হাইলাকান্দির হাতা বাড়িতে আউরি ফির বার হইন মার ঠিক আছেন মাতই না কিনা থাকি এখান কথা এব মুসলমানের একটা আকিদা ঠিক করলো না বারোই ফিরর কাছে দৌড়াইয়া যায় ফির বারোই তো কিবা ফির বারণ কিনা রবা মা ঠিক আছে নি ফির বনই না নি আরে মাতো না খেলে ফির বানই না বড় বনই না বারো হাইলাকান্দির বারোই না নি
মাতো নাকি আক্তা কোনবাই হমাতা তেগু বার হইছে বেটিন বড় বেআন্দাজ আপনারে কইতেও নাই খুদ্দা মুরগি আর ডিম সারা বেশি আর রাইত ওঠা লইয়া যায় কি ঠিক আছে নি যদিও বিজালায় মাথিয়ার হ্যাঁ বন্ড ফির বারইন একটাই কই নাবা মাথিও না বাইতা মারিফত আমি কই মরবার ফত মারিফত না মরবার ফত বার হইছে যে কই ধারা লইলে তুমি মরছো না নি ইমান নিবনি না না হ্যাঁ হুশ করিও বারইতো না বন্ত বনতে বহুত লম্বা মাথি বাজাইতাম নাই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিম চিন্তা করলা শয়তানে কেন জাগায় তার কাম তো আমারে নমাজ ছুটাইতো শয়তানে কেনে জাগাইতো কইন হে শয়তান তুই কেনে আমারে নমাজর লাগি জাগাস তোর কাম তো আমার আমল ছুটাইতে হয় জি না হুজুর ফড়িলা কুয়া তাই কইলা কারণ কসনাতে আর ফড়িতাম না দেখছে পারছে না কইল ও হুজুর ফড়িতা নানি বলে না ও কইল বা চাকুয়া গত রাত কোর আগর রাত আপনার তাজুদ মিস সরাইয়া আমার বড় লস হইছে হুজুর তাই কইলা কিলা কইল বাদর রাত আপনি আস্তা রাত খালি খান্দি ঘুরিলাই আফসোস করি ঘুরিলাই আপনার দিলর খুলন দেখিয়া আপনার চকুর পানি দেখিয়া আপনার আল্লাহর ওলা মায়া লাগছে দয়া লাগছে সারা রাত নামায় আমলো আল্লাহ সারা দিন নামায় আমলো আল্লাহ তাহাজ্জুদর সব লিখি দিলাইছে জোরে কও সুবহানাল্লাহ শয়তানে কইল বায়েজিদ বাদর রাত আপনি অত বেলা তাজুদ নামাজ পড়িলাই আপনার এক রাত করে তাজুদের বিনিময়ে আল্লাহ 1000 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা একবার কও না সুবহানাল্লাহ এখন বায়েজিদে কইল ও হুজুর আমি ঘর মিলাইয়া দেখছি আপনারে চালাইয়া দেবা তুলাব মাত বুঝা গেছে নি তাইলে আপনারা মূল্যায়ন করো মাত বায়েজিদর গেছে শয়তান হার মানল পরাজয় বরণ করলো আমলের বিনিময়ে নেন হাতই না কেনে ও শয়তানটা আমরার গেছে জয়ী হয়ে গেছে বদ আমল বানাইয়া মা ঠিক আছে জোরে মাতি না তাহলে 1 নম্বর কাম হইল নফসের লগে মজা খেদা 2 নম্বর কাম হইল শয়তানের লগে মোকাবেলা ফজর রক্ত সালাতু খায়রুম মিনান নাওম ইমানের হক আইছে দোকানের হক বুঝবাও মুকানের হক বুঝবাও বিবির হক বুঝবাও বাচ্চার হক বুঝবাও ইমানের হক বুঝো না তুমি যদি বিছনার পুতির আল্লাহর নবী ফরমাইরা ও গোলাম আর যদি মরি যাও তাহলে তোমারে আস্থা পৃথিবীর মানুষের দোয়া করুক না কেন নবীজি কইরা তার কবর জাহান্নামের গাড়া হই যায় একবার কওরা নাউযুবিল্লাহ ও ভাই জওয়ান মুসলমান তুমি বিছনাত বুঝাইনো আসেনি না নাই মাতলা করে আসেনি না নাই আর জীবনের মাস চাইতাম না এখন ইনশাআল্লাহ আর নবীজি ফরমাইলা যদি আমার উম্মতটা আজান শুনছে ফালমারি উঠিছে বাড়ি তুজু ভরিছে এক সুন্নাত বলিয়া কুল হুয়াল্লাযী আকসার সুন্নাত নবীজি পড়াইতা বাড়ি সুন্নাত পড়িছে আর সুন্নাত বাউজু মসজিদের দিকে দিছে রওনা আর সুন্নাত মসজিদে গিয়া নামাজ পড়িছে আর সুন্নাত এরপরে যে সময় হে বাড়িব আল্লাহ তার তো একটাই আমার ঈমানের ঝান্ডা দান করাই দিব সুবহানাল্লাহ আর নবীজি কইলেন উম্মত তুই যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিছ কও না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মাত্র উদ্দেশ্য হইল হে মুসলমান ঈমান লইয়া যদি যাইতে চাও পয়লা নম্বর কাম হইল নামাজ আর জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়িতাম না কও ইনশাআল্লাহ আর তুলা মারি আবার কও ইনশাআল্লাহ আল্লাহ রে কও আল্লাহ তৌফিক দাও আমিন আমার ভাইয়াই এই মাদ্রাসায় গান এমন এক হস্তির নাম দিয়ে আপনারা নাম দিছো যার নামর খালে শুনলে আমরা দিল খান্দা আইনি না না মাতো রাখেনি তার লোকে মায়া আছে নি না নাই কত বেটার মায়া আছে দেখি আট খান তুলা আমার চাই হাসা মায়া আসেনি আতলামাও তাহলে আতলামা আবু বকর সিদ্দিকে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জান মাল বিবি বাচ্চা টেকা করি সারাটা কি আপনার আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আপনার লগে মায়া বেশ যদি আপনি মানো না এখন খো আমি আত্মুখীতি হেরাইমু জান খলিঞ্জা বার করিয়া আপনার আত্ম দিমু নবীজি কইছেন তুমি পুরা কামেল ইমানদার হও একবার সুবহানাল্লাহ আর আমরা যদি হাসা লগর তান লগে মায়া থাকিয়া থাকে তার পরীক্ষা আমি লইতাম এখন ও তান রুহে পাক নবীজির রুহে পাক
মদরসার উপরে কোরআন শরীফের বায় চাইয়া একবার একজন মানুষ যাইতে না, বাকি নিচে 10 টাকা উপরে 1500 10,000 জাইন জেলা বারো একটা সদকা দিলে ইতায় ও বুধভাই মো মায়া খান ঠিক আছে। আর দেওনাতে বুঝা গেল তার লোকে 10 টাকারও মায়া নাই। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? একবার সারা উঠি যাও আর আপনারা আমরা কাটন ধরো আর কাটন ধরো আর সারা মানুষে উঠিয়ে একবার দেখাও বলে হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর আপনার নাম উনার বাদে আমরা জানতাম পারছি না, আমরা জান দিলাইতাম, মাল যা আছে আমরা দিলাইতাম, নিয়ত করছি। জানি আসি আসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই, ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে। আল্লাহ তোমারই দরগাতে মাওলা উঠাইলাম হাত, করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত, রীতিনীতি নাকি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে গাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া। ও আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনার পরে আয় আল্লাহ কুরআনী দরসগাহ সম্মুখে লইয়া উলামা হুফাজ হল লইয়া মুরব্বিয়ানে কিরাম লইয়া মাসুম বাচ্চান লইয়া তরুণ যুবক মুজাহিদ যুবক হল লইয়া আপনার রাজ দরবার ও জীবনের নমখার আমি সামনে লইয়া তওবার হাত বাড়াইছি। আল্লাহ আয় আল্লাহ আমরার জীবনের সারা গুনাহ মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতে থান। ও আল্লাহ আমরা হাজির জমাতের মাই বাপরে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ যে বাজার আব্বা আম্মা খবর তৈয়া সদকা দিয়াত বাড়াইছে দয়াল মুনিম, আয় আল্লাহ জমিন আমরা রে থইয়া আমরার মা বাপরে খবর আটকাইও না। হায় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও মৌলা সদয় নজরে, মৌত সংকটের কালে তাকিও হাজির, মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। ও আল্লাহ এই মাহফিলটি আপনি কবুল ফরমাও, এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও। ইয়া আল্লাহ হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার নামে তোমার কোরআনী দরসগার নাম আল্লাহ এই মাদ্রাসারে আপনি আল্লাহ বেইনতেহা কবুল ফরমাও, কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হলরে কবুল ফরমাও, আরাকিন হলরে আপনি গসিলাও, এ কারণে কইয়া রইবার তৌফিক দাও, জিন্নাতি ইনসানি শর থেকে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ तमाम দুনিয়ার উম্মতে মুসলিমারে মাফ ফরমাও। আল্লাহ গুনার কারণে আমরা জালিম হলরা তো সমঝাইও না রে আল্লাহ। আল্লাহ আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা করে দেন, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দেও। আজ ভারতের জানোয়ার পর্যন্ত আতঙ্ক হয়ে গেছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ জীব বাইরা জানোয়ার পর্যন্ত আতঙ্ক হয়ে গেছে রে দয়াল। আল্লাহ সন্ত্রাস সকলের সমুজ দেও, তার তকদির যদি সমুজ না থাকে রে বা মওলা আল্লাহ আপনি হেদায়ত যদি না থাকে, কারণ সিদ্ধাত ফিরাউন নমরুদ আবরার লোকে যে ব্যবহার করছে রে বা মওলা একবার তা দেখাইয়া দাও রে বা মওলা। মদিনার চান্দুর বেসাইয়া আমরা রে মাফ করে দিলাও রে বা মওলা। হায় আল্লাহ বহুত মানুষ আমরা রে দুয়ার দরখাস্ত করছে রে বা দয়াল আল্লাহ। আল্লাহ তুমি এটা तमाम और दिलों मकासीद रे अपने फुरा फरमाओ। आय अल्लाह नबीजिर खातिर हमरा दुआ रे कबूल फरमाओ। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।